কবে আসছেন তারেক রহমান? এ নিয়ে বিস্তারিত জানাতে সাথে আছি আমি নাইমুল হক মিয়ান। বেগম খালেদা জিয়া ১১ দিন যাবত শুয়ে আছেন এভার কেয়ারের শুভ্র বিছানায়। সার্বক্ষণিক পর্যবেক্ষণ পরিচর্যায় তাকে সারিয়ে তোলার প্রাণান্ত চেষ্টায় ব্রত দেশি বিদেশি চিকিৎসা বিশেষজ্ঞগণ। আর পুরো বাংলাদেশের সব ধর্মমতের অস্ত্রপ্রহর কাটছে তার শুশ্রূষা কামনা প্রার্থনা প্রণীতে। হৃদয়ন্তরী ছিঁড়ে যাচ্ছে মানুষের, যেন আকাশ কাঁদছে, বাতাস রোনাজারি, জলের কোলাহলের ভেসে যাচ্ছে তার জল রোদন। দেশের সর্বসময় প্রাণের স্পন্দন হয়ে উঠেছেন তিনি। প্রতিজন কান পেতে আছেন তার মঙ্গল খবরের শুভকাঙ্ক্ষায়। সুস্থতায় অসীম অকৃতিতে প্রতীক্ষায় প্রহর কাটিয়েছে মানুষের। জায়নামাজে কাঁদছেন পল্লী জনপদের মানুষ। আল্লাহর কাছে তার দেশনেত্রীর প্রাণিত্ব চিকিৎসা। কারণ গঞ্জ, নগর, বন্দর, গ্রাম, মফস্বল হতে দলে দলে মানুষ আসছেন ঢাকায়। লোকজন সুপত্তি নিদ্রায় উদ্রাজল ঝরে ফেরে বসুন্ধরায় হাসপাতালের গেটে ঘিরে ভিড় করছেন। এমন বাংলাদেশ কেউ দেখেনি। অভাবনীয় নিখাদ নিকষিত দেশপ্রেম, আপোষহীন অঙ্গভঙ্গি, ভাবমূর্তি আর অসামান্য অভিজাত্য বেগম খালেদা জিয়াকে যেন জনপ্রিয়তার শিখরে তুলে এনেছে, তা এতক্ষণে প্রদীয়মান হয়েছে। তিনি রীতিমতো হয়ে উঠেছেন বাংলাদেশের প্রাণ। একটি রাজনৈতিক দলের প্রধান হওয়ার পরও এমন জাতীয় অভিভাবকত্বের স্থান অর্জন করার মতো এক অকল্পনীয় ঘটনা ঘটেছে তাকে ঘিরে। বিশেষজ্ঞদের মতে বেগম খালেদা জিয়া এখন মৃত্যুর ঝুঁকিতে। এমন পরিস্থিতিতে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে, ৮,০০০ কিলোমিটার দূরের বিলাতে তিনি নির্বাচিত জীবনযাপন করেছেন প্রায় ১৮ বছর। তিনি কেন অসুস্থ মায়ের কাছে ফিরছেন না তা নিয়ে কতিপয় মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হুলস্থুল চলছে। কেন দেশে ফিরছেন না এই জিজ্ঞাসা নিয়ে একটি শ্রেণীর মানুষের নিদ্রা চুকে গেছে যেন। পত্রিকা, টকশোতে যেন যার মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তবে এই সকল লোকজন এদিকে অবলোকন করেছেন যে খালেদা জিয়ার প্রাণাধীন প্রিয় পুত্র তারেক রহমান। পুত্রবধূর প্রখ্যাত চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান দিবানিশির প্রায় পুরোটা সময় ব্যয় করেছেন গুরুতর সংকটাপন্ন মায়ের জন্য। ঢাকার সঙ্গেই রাখছেন প্রতি অনুক্ষণেরও অখণ্ড যোগাযোগ। বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছেন খালেদা জিয়ার চিকিৎসক টিমের সঙ্গে সমন্বয় ঘটিয়ে দিচ্ছেন তিনি। চীন থেকে চিকিৎসকরা এসেছে ২ ভাগে। আজ লন্ডন থেকে চিকিৎসক দল আসছে। ৭ দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা কনফারেন্সিং করে সমন্বিত উন্নত চিকিৎসা করেছেন। তারেক রহমান যোগাযোগ করে তাদের মায়ের জন্য লন্ডন ক্লিনিক প্রস্তুত রেখেছেন। তারেক রহমান আবেগতাড়িত হয়ে তথাকথিত করে বাংলাদেশ আসলে মায়ের জন্য এই সর্বোচ্চ চিকিৎসায় বন্দোবস্ত করতে পারতেন না। বাস্তবতা হলো এই গ্লোবাল ভিলেজে দূর দেশে আর কাছের দেশে ভোট বলে অবিচ্ছিন্ন কিছুই নেই। এই মুহূর্তে প্রায় ২০ ঘন্টার ভ্রমণ শেষে দেশে আসাটা মুখ্য নয়। মুখ্য হলে মায়ের সুচিকিৎসা। কেন তারেক রহমান মাকে দেখতে দেশে ফিরেছেন না বলে যারা শোরগোল তুলেছেন তাদের আচরণে মনে হচ্ছে একজন সন্তানের মায়ের প্রতি হৃদয় নিংড়ানো অকৃত্রিম ভালোবাসার চেয়ে যেন তাদের দরদটা বেশি। তারেক রহমান লন্ডনে বসে লন্ডন ক্লিনিকে যেখানে ৪ মাস তার মার উন্নত চিকিৎসা গ্রহণ করেছেন, সেখানকার চিকিৎসকদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে ঢাকার চিকিৎসা টিমের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা করাচ্ছেন। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে বেগম জিয়ার পূর্ণ মেডিকেল হিস্টোরি রয়েছে, যেখানে তার রোগগুলোর সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তাররা সম্পূর্ণ পরিপূর্ণ পরীক্ষাত। অনেক সময় দেখা গেছে যখন বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীর চিকিৎসা পর্যালোচনায় বসেন তখন অনেক সমস্যার অনায়াস সমাধান বেরিয়ে আসে। এখন বিশ্বে চিকিৎসার বহুমাত্রিকতা আবিষ্কৃত হয়েছে, ফলে যখন বিভিন্ন দেশের বিভিন্ন পরিবেশের বিশেষজ্ঞ ডাক্তাররা ভার্চুয়াল বসে আলোচনা করেন, সেখান থেকে চিকিৎসকরা অভাবনীয় সব সার্বক্ষণিক ফর্মুলা বেরিয়ে আসে। তারেক রহমানের চেষ্টায় সেটাই হচ্ছে বেগম জিয়ার ক্ষেত্রে। ইতিপূর্বে পতিত সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। পরে তিনি বিদেশে অ্যাডভান্স ট্রিটমেন্ট করে সুস্থতায় ফিরে পান। জাতীয় পার্টির রহস্য নেশাদ মৃত্যুর দশায় ছিলেন, তিনিও থাইল্যান্ডে দীর্ঘদিন চিকিৎসা করে সুস্থ হয়ে ফেরেন। আরও অনেকেরই জীবন মৃত্যুর মাঝামাঝি পরিস্থিতিতে উন্নতর চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠার দৃষ্টান্ত রয়েছে। বেগম খালেদা জিয়াও সুস্থ হবেন এমন আশাই সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে পুত্র তারেক রহমান।
দর্শক, এই ছিল সার্চ সংবাদের এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।